হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো এবারের সেমিস্টার এক্সামিনেশন মানে ম্যাকআউটের যে সেমিস্টার চলছে সেখানে অনেক স্টুডেন্টস তোমরা আছো যারা কিন্তু আমাকে কোশ্চেন পেপার পাঠাচ্ছ বা ফিডব্যাক দিচ্ছ যে হ্যাঁ দাদা এক্সাম ভালো হচ্ছে বা সাজেশন থেকে কমন আসছে কিনা। এবার ওভারঅল অ্যানালিসিস টিল ডেট মানে এখন অব্দি যা আমি বুঝেছি তাতে মানে ওভারঅল যদি কনক্লুশন দিই তাহলে বলতে পারি যে এবারে সেমিস্টার এক্সামিনেশনের যে কোশ্চেন ফ্রেমিং সেটা কিন্তু কম্পারেটিভলি ইজি হয়েছে। এবার এর পেছনে কি রিজন হতে পারে, মানে দেখো ফার্স্ট অফ অল একটা রিজন তো হতেই পারে যে যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি হচ্ছে, মানে যেটা হবার কথা ছিল, মানছি একাডেমিক ক্যালেন্ডার হয়তো 28 তারিখে লেখা ছিল, বাট আমরা সবাই জানতাম যে এক্সাম এত তাড়াতাড়ি হবে না, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের পরেই হবে। তো হতে পারে তার জন্য হয়তো প্রপার ভাবে যেরকম কোশ্চেন ফ্রেমিং হয় প্রতিটা কলেজ থেকে নিয়ে পর যাই আর কি প্রসেস চলে, হতে পারে হয়তো সেই জায়গাটায় অতটা বেশি এফর্টস না দিয়ে ম্যাকআউট অথরিটিস বা যে ফ্যাকাল্টিজরা করেন কোশ্চেন ফ্রেমিং তারা হয়তো একটু মানে কোথাও না কোথাও বায়াসড হয়ে পর শুধু পিওয়াই কিউর দিকে ফোকাস করেছেন, বা হয়তো মেনলি যে জায়গাগুলো ইম্পর্টেন্ট বা মোস্ট ওয়েটেড জায়গা সেখান থেকে কোশ্চেন্স ফ্রেমিং করেছেন। মাইট বি পসিবল, এটা একটা চান্সেস আছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যেটা আমি অলওয়েজ জানি, মানে এটা লাস্ট 2 বছর ধরে আমি শুনেছি প্রচুর স্টুডেন্টস প্রচুর ফ্যাকাল্টিজের মুখে, যে ইভেন ম্যাকআউট ইউনিভার্সিটিও চায় যে যারা থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারের স্টুডেন্টস আছে না তারা যেন ঠিকঠাকভাবে নিজেদের ক্যারিয়ারে এগোয়। মানে কি বলতে চাইছি, মানে তারা যেন অ্যাটলিস্ট ব্যাকলগস না পায়, কারণ দেখো ব্যাকলগ পেলে তাদের প্লেসমেন্ট গেল, এটা তো স্বাভাবিক, তাহলে তার 4 ইয়ার্সের এই যে এত এফর্টস এত পড়াশোনা সেটা পুরোটাই বৃথা। তো চায় মানে ফ্যাকাল্টিস বলো, কলেজ অথরিটিস বলো, ম্যাকআউটের অথরিটিস বলো, সবাই এটা চায় যে আফটার অল যেন যারা কলেজে পড়ছে তারা যেন ঠিকঠাক সুষ্ঠুভাবে নিজেদের ক্যারিয়ারটাকে ফুলফিল করতে পারে প্লেসমেন্ট দিয়ে পারে। এটুকু আমি নিজের মানে পারসেপশন একটা বলতে পারি, কোনো এটা অফিসিয়াল ডেটা নয় ডেফিনেটলি। তো এই দুটো রিজন হতে পারে যার কারণে এবারে যে কোশ্চেন পেপারের ফ্রেমিং হচ্ছে সেটা কম্পারেটিভলি ইজি হচ্ছে এবং ঠিকঠাক, মানে কেউ যদি পড়ে যায় তাহলে সে পাস করতে পারবে ডেফিনেটলি। এবার হ্যাঁ, তুমি যদি একদম নীল হয়ে যাচ্ছ পরীক্ষাতে কিছুই পড়ানি তাহলে সেখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বাকি তোমাদের কার কি অপিনিয়ন, কোন পার্টিকুলার সাবজেক্টের পেপার এখন অব্দি ইজি লেগেছে বা কোন পেপারটা টাফ লেগেছে সেটা কমেন্ট করে জানাও, আর আমাদের সাজেশন সেটা পেইড হোক বা ফ্রি হোক সেটা কতটা ইউজফুল লাগছে তোমার সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।